হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আসছে জুন-জুলাই তোমাদের এইচএসসি পরীক্ষা। এই সময়ে শিক্ষার্থীদের মধ্যে ২ টা ধারা দেখা যায়। একটা ধারা হচ্ছে যে, "ভাইয়া পরীক্ষা তো চলেই আসলো। কিন্তু সলভ না দেখে এখনো সলভ করতে পারছি না। অলরেডি বইয়ের ম্যাথগুলা ২-৩ বার করে দেখে, দেখে সলভ করলাম। কিন্তু নিজে যখন না দেখে সলভ করতে যাই, তখন আর পারি না। খুবই বিভীষিকাময় একটা অবস্থা। অথচ পরীক্ষা কিন্তু সামনেই।" দ্বিতীয় আরেকটা ধারা দেখা যায় যে ধারাটা খুবই সুন্দর। যেমন তারা এসএসসি পরীক্ষা দেওয়ার ১০-১৫ দিন তারা ঘোরাঘুরি করে। তারপরেই তারা এইচএস এর জন্য প্রিপারেশন নেয়া শুরু করে। যেমন আমার একটা গল্প যদি বলি, আমাদের সময় আমি প্রায় ২.৫ মাসের মতো একটা বন্ধ পাইছি এসএসসি এর পর। রাজুক থেকে এসএসসি দেওয়ার পর আমি যেটা করলাম, ১৫ কি ২০ দিন আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম আত্মীয়স্বজনদের বাসায়। আর বাকি ২ মাস আমি আমার কলেজের টিচারদের কাছে এইচএসসির প্রিপারেশন শুরু করে দিলাম। এরকম কিন্তু অনেকেই তোমরা আছো এবং অনেক বড় একটা অংশ তোমরা এরকম আছো। তারপর আমার যখন টেস্ট পরীক্ষা চলে আসবে, একটু মিলায় দেখো তোমরা এই ২য় ধারার যারা আছো। টেস্ট পরীক্ষা যখন চলে আসবে তার ১০ কি ১২ দিন ১৫ দিন আগেই আমার এইচএসসির প্রিপারেশন মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ। বেশ হ্যাপি একটা এন্ডিং কিন্তু। তো এই ২ টা ধারার যেকোনো একটা ধারাতে যদি তুমি বিলং করো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। সামনের ৫ মিনিটে তুমি এমন কিছু পাবা, যার জন্য তুমি সাবকন্সিয়াস মাইন্ডে গত ১.৫ বছর ধরে অপেক্ষা করছো। যে প্রশ্নগুলার উত্তর খুঁজে পাওয়ার জন্য তুমি চেষ্টা করছো, সেই প্রশ্নগুলার উত্তর তুমি এই ৫ কি ৬ মিনিটে পেয়ে যেতে পারো। তাহলে খুব মনোযোগ দিয়ে কথাগুলা শোনো। আমি যখন আমার এইচএসসি এর প্রিপারেশন শেষ করে ফেললাম, তখন আমি ভাবতে শুরু করলাম, আচ্ছা সামনে তো আমার অ্যাডমিশন। এই অ্যাডমিশন নামক যে মহাযুদ্ধ আছে, সেই মহাযুদ্ধটাকে আমি কিভাবে ট্যাকেল দিব? এই ভাবতে, ভাবতে আমি বাজার থেকে তখন নীলক্ষেতে যেয়ে ১৮-১৯ সালে নীলক্ষেতে যেয়ে আমি কয়েকটা কোশ্চেন ব্যাংক কিনে নিয়ে আসলাম। আমি মেইনলি ২ টা কোশ্চেন ব্যাংক এনেছিলাম। একটা ছিল ঢাবি ক কোশ্চেন ব্যাংক এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। তো তোমরা যারাই যেই দিকেই যেতে চাও, হোক ভার্সিটিতে, হোক ইঞ্জিনিয়ারিং এ, তোমাদের কাজ হবে ২ টা কোশ্চেন ব্যাংক কিনে ফেলা। একটা হচ্ছে ভার্সিটি, আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আমি যখন এই কোশ্চেন ব্যাংকগুলো হাতে নিলাম, আমি হাতে নিয়ে খুব আশ্চর্য হয়ে গেলাম। ঠিক যেমন এই একটা কোশ্চেন ব্যাংক আমি হাতে নিয়ে তোমাদের সামনে বসছি। আমি যখনই বইটা খুললাম, খুলে দেখি কি প্রত্যেকটা চ্যাপ্টারের যতগুলা টপিক আছে, সবগুলা টপিক টাইপ ওয়াইজ ভাগ করা। যেমন আমি যদি তোমাদেরকে জাস্ট রাসায়নিক পরিবর্তনের চ্যাপ্টারটা খুলে তোমাদেরকে বলি, সেখানে দেখো টপিক 1 সবুজ রসায়ন, টপিক 2 রাসায়নিক গতিবিদ্যা। এরকম টপিক লেখার পর তার ভেতরে আবার টাইপ আছে যে কয় টাইপের গতিবিদ্যার প্রশ্ন আসতে পারে। এই টাইপ ওয়াইজ শুরুতে কিছু আলোচনা করা আছে। আলোচনার পর লেখা আছে সূত্র। যেই সূত্র দিয়ে আমরা ম্যাথগুলা সলভ করব। তারপরে নানান ধরনের প্রশ্নোত্তর দেওয়া আছে। আমি যখন এত সুন্দর গুছানো একটা বই দেখলাম, আমি তো আশ্চর্য। বেশ আশ্চর্য হয়ে গেলাম। যে আমি গত ১.৫ বছর কি ২ বছর এত কঠিনভাবে এই মানধাতার আমলের যে আমাদের এইচএসসির বইগুলো আছে ২০-৩০ বছর আগের কনসেপ্ট দিয়ে আমি এত কষ্ট করে ম্যাথগুলা সলভ করলাম। আমি যদি এই বইটা জাস্ট ১ টা বছর আগে নিতাম, তাহলে কিন্তু প্রত্যেকটা টপিক আমার কাছে গোছানো থাকতো এবং এত সুন্দর করে সলভ করা আছে, এই সলভগুলা দেখলে আমার আরো সহজে এই প্রিপারেশনটা হয়ে যেত। তো এইচএসসির জন্য আমার কি হতো তখন? এইচএসসির প্রিপারেশনটা সুন্দর হতো। যাদের ক্ষেত্রে তোমরা ১ম ধারায় আছো, তোমাদের যাদের প্রিপারেশন একদমই খারাপ, তাদের ক্ষেত্রে আমি কথাগুলা বলি। আমি এই বইটা যখন হাতে নিলাম, আমার মনে হলো যে একজন গাইডের প্রয়োজন। তখন আমি একজন টিচারকে আমার বাসায় নিয়ে আসি। আমি আমার আব্বুকে বলি যে, "আব্বু আমার এই অবস্থা। একজন টিচার যদি আমার সামনে থাকেন, তাহলে তিনি খুব সহজে টপিকগুলা আমাকে বুঝিয়ে দিতে পারবেন। টাইপ ওয়াইজ টপিক।" তো তোমাদের যারা এরকম পর্যায়ে আছো, যাদের টিচার নেয়ার মতো সামর্থ্য নাই, আবার অনেক ক্ষেত্রে টিচার পাওয়াও যায় না, ঢাকার বাইরে যারা আছো, তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ একটা সুযোগ তোমাদের হাতে আছে। যেমন আমরা কিছুদিনের মধ্যেই প্রি অ্যাডমিশন এর কোর্স লঞ্চ করতে যাচ্ছি। তো প্রি অ্যাডমিশন কোর্সটা আমরা কি চিন্তা করে লঞ্চ করছি খেয়াল করো। আমরা কিন্তু ২ শ্রেণীর স্টুডেন্টদেরকে লক্ষ্য রেখেই এই কোর্সটা লঞ্চ করছি। কিচ্ছু যাদের মনে নেই, তাদের ক্ষেত্রে আমরা কি করছি? আমরা পুরো এইচএসসির সিলেবাসটাকে টার্গেট করে আমরা শুরুতে আগাবো।
এবং কিভাবে টার্গেট করব খেয়াল করো। ঠিক এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে টপিক ভাগ করে যেভাবে টাইপ ওয়াইজ সাজানো আছে বইটা, দেখো এই বইটা তোমরা পাবা। তো এই বইটা ধরেই কিন্তু আমরা আগাবো। ঠিক আছে? এবং দেখবা যে কত সুন্দর করে সহজে সলভ হয়ে যাচ্ছে। ১ম এ যে প্রশ্নটা করছিলাম যে ভাই না দেখে তো সলভ করতে পারছি না। না দেখে সলভ করতে না পারার কারণ হচ্ছে তুমি টপিকটা ভালো করে বুঝো না। তোমার বেসিকটা ক্লিয়ার না। যদি ভাইয়া বেসিক ক্লিয়ার থাকতো, তাহলে আমরা যখন ১ বার ২ বার বুঝিয়ে দিব, তখন তুমি নিজেই সবকিছু সলভ করতে পারতা। আমরা কিন্তু এইভাবেই এই কোর্সে আগাবো। আর অলরেডি তোমরা যারা সবকিছু শেষ করে ফেলছো, তাদের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিচ্ছি। তোমরা পরিমাণগত রসায়নে হাজারিনাক স্যারের বইয়ে যেয়ে দেখবা, ভেজালের একটা ম্যাথ আছে, অক্সালিক অ্যাসিড দিয়ে ওই ম্যাথটা সলভ করা। ওইখানে প্রায় ১.৫ পৃষ্ঠা লাগছে ম্যাথটা সলভ করতে। তুমি যখন এটা খাতায় লিখতে যাবা, তোমার ৩ থেকে ৪ পৃষ্ঠা লাগবে ম্যাথটা দেখার জন্য জাস্ট। তুমি নিজেই চিন্তা করে দেখো কমন সেন্স দিয়ে তুমি কি এইচএসসি পরীক্ষায় এটা সলভ করতে পারবা? যদি এই প্রশ্নটা আসে? পারবা না। এটা অনুমেয় যে তুমি এটা পারবা না। কারণ ১ টা বা ২ টা লাইন তোমার কিন্তু মিস হয়ে যেতেই পারে। আমরা যেটা করব খেয়াল করো সেই ৩০ বছর আগের কনসেপ্ট আর আমরা নিচ্ছি না। আমরা এখনকার আপ টু ডেট যে ওয়েটা আছে যার মাধ্যমে ম্যাথগুলো সলভ করা যায়, সেই অ্যাডভান্সড কনসেপ্ট দিয়েই কিন্তু আমরা তোমাদেরকে প্রত্যেকটা ম্যাথ সলভ করে দেখাবো। এবং এটা কিন্তু এইচএসসিতেও এপ্লাই করা যাবে। যেইভাবে এপ্লাই করা যাবে সেটাই কিন্তু আমরা তোমাদেরকে পড়াবো। তাহলে চিন্তা করে দেখো তোমার এইচএসসির প্রিপারেশন কিন্তু আরো শানিত হয়ে যাচ্ছে। আর এইচএসসি ভালো করার পর তোমরা যারা অ্যাডমিশন নিয়ে চিন্তা করবা, দেখো ভাই অ্যাডমিশন একটা মহাযুদ্ধের মতো। এই যুদ্ধে সবাই দৌড়ায়। কেউ দৌড়ায় খুব এনার্জি নিয়ে, আর কেউ দৌড় শুরু করে অল্প এনার্জি নিয়ে। মানে তার এনার্জি একদমই নাই। যান যায় অবস্থা। তো তাদের ক্ষেত্রে কি হয় দেখো, যারা এইচএসসিতে বেশ ভালো একটা প্রিপারেশন নিয়ে অ্যাডমিশনের চিন্তাটাকে মাথায় রেখে যারা প্রিপারেশন শুরু করে, যারা রেসিংটা শুরু করে, তারা কিন্তু হাই এনার্জেটিক থাকে এবং তারা শেষ পর্যন্ত তাদের ইচ্ছাটাকে বাস্তবায়ন করেই ছাড়ে। আর যারা নতুন করে সেই রেসে পার্টিসিপেট করে তাদের এনার্জি কিন্তু একদম 0। এই 0 থেকে যখন তার রেসিংটা শুরু হয়, এটা খুবই টাফ এবং মাঝপথে অনেকেই ঝরে পড়ে। অনেকে দেখবা যে হ্যাঁ, পড়াশোনা করতেছে। মা-বাবাকে দেখাচ্ছে যে আমি পড়াশোনা করতেছি। কিন্তু সে ভেতরে একদম হাল ছেড়ে দিছে। তো এই মানুষগুলা কি করবে? তাদের জন্য এখনই সুবর্ণ সুযোগ। এখনই তোমরা যদি প্রিপারেশনটা শুরু করো, অ্যাডমিশনকে মাথায় রেখে তোমাদের জার্নি কিন্তু অ্যাডমিশনের জার্নি কিন্তু এইচএসসির পর না। এখনই শুরু হয়ে যাচ্ছে। এবং যে এনার্জিটা এখন তোমরা পাবা, এই এনার্জিটুকু নিয়ে তুমি কিন্তু অ্যাডমিশন খুব সহজেই ক্র্যাক করতে পারবা। যেমন আমি আমার নিজের কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ২৪৭ তম পজিশন নিয়ে ফার্মেসিতে ভর্তি হই। বুয়েটে ছিল ১২০৭ তম পজিশন, যেখানে আমার আসে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, এবং মেডিকেলে আসে মাগুরা মেডিকেল। তো এটা কিভাবে সম্ভব হইল? আমি এই যে আগে থেকেই প্রিপারেশন শুরু করছি, এই যে একটা কোয়েশ্চেন ব্যাংক আমাকে কিভাবে হেল্প করছে, এটা তোমরা যারা এখনো ঢুকো নাই, তারা বুঝবা না। আর যারা এই কোয়েশ্চেন ব্যাংকগুলো হাতে নিছো, যারা অ্যাডমিশনের চিন্তা এখন থেকে শুরু করছো, তারা এটা বুঝবা যে কত সহজে এইচএসসি ক্র্যাক করা যায় আর এইচএসসির পর কিভাবে হাই এনার্জি নিয়ে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া যায়। তো তার জন্যই আমাদের প্রি অ্যাডমিশন কোর্স সামনে আসছে। তোমরা প্রত্যেকে সেই কোর্সে এনরোল করে যাবা। তোমরা অবশ্যই 16780, আমি আবারও বলছি 16780 তে কল করবা। কল করে তুমি তোমার জায়গাটা নিশ্চিত করে নিবা। আর আমরা তো আছি ২৯৭ বছরের এক্সপেরিয়েন্স নিয়ে। আমরা সবাই শুধুমাত্র তোমাদের জন্যই বসে আছি। কিভাবে তোমরা তোমাদের এই জার্নিটাকে স্মুথ করতে পারো, কিভাবে সামনের এই মহাযুদ্ধটাকে তোমরা ফেস করতে পারো, তার জন্য আমরা প্রত্যেকে তোমাদের জন্যই অপেক্ষা করছি। আল্লাহ হাফেজ।